হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা আর আমি বরের আবদারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ভুনা খিচুড়ি বানাতে। বরের আবদার, সে এখন মাটন কষা দিয়ে ভুনা খিচুড়ি খাবে। তো দেখো, আমি তার জন্য চলে এসেছি। এখানে যা যা লাগছে আমি সব নিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, ঘি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে বেশি করে দিয়ে দেবো ঘি আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর গরম হয়ে গেলে এখানে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তো এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝবো যে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের মুখের স্বাদ হিসেবে ঝাল দিবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। কেউ বেশি চাইলে বেশি দেবে, কেউ কম চাইলে কম দেবে। তো দেখো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে হালকা করে ভেজে নিলাম। তারপরে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবো মুগ ডালটা হালকা হালকা ভাজা হয়ে আসছে, ঠিক সেই সময় যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, চালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এই সব কিছুকে ভেজে নেব। এই ভুনা খিচুড়ির মেন জিনিসটাই কিন্তু এই, মানে খুব ভালো করে সব কিছু দিয়ে ভেজে নিতে হবে। আর কি বলবো, আমার বর মানে গুনগুনের পাপা ভুনা খিচুড়িটা খেতে সত্যি এতটাই ভালোবাসে, কিছু বলার নেই। আমাকে তো মাঝে মাঝে তার জন্য আমাকে এই খাবারটা বানাতেই হয়। তো দেখো, এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবো যে ভাজা হয়ে আসার দিকে, ঠিক সেই সময় এখানে দিয়ে দিব আদা বাটা আর জিরে গুঁড়ো। তো আমি এর আগে কিন্তু এই ভুনা খিচুড়িটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে করেছিলাম, খেতে একটুও ভালো হয়নি। তো আর তারপর থেকে করেছিলাম আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো জিরে গুঁড়ো যেইবার দিয়েছিলাম সেইবার খেতে খুব ভালো হয়েছিল। তো তারপর থেকে আমি এটা জিরে গুঁড়ো দিয়েই করি। তো তারপর দেখো, ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি এটা ভাজা করতে থাকি, আর এদিকে জলটা ফুটুক। আর এই যে দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এই যে এই সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে ভেজে নেব। আর এই খিচুড়িটাতে কিন্তু তোমরা ঠান্ডা জল মেশাবে না, তাহলে কিন্তু ভালো হয় না টেস্টটা খেতে। তোমরা যখনই দিবে গরম জল দিবে। তো যে দেখো, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে। আর এই যে দেখো, গরম জল কিন্তু আমার ফুটেও গেছে। তো এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। তো আমি কিন্তু একবারে জলের পরিমাণটা করতে পারি না, তো আমি যখনই বানাই আমি তাদেরকে একটু করে জল দিয়ে যে রান্না করি। না হলে একবারে দিতে গেলে কী হয়, তার ভুনা খিচুড়ি হয় না, একদম ক্যাটকাটা খিচুড়ি হয়ে যায়। যাই হোক, এই যে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা যখন এটা রান্না করবে, তখন কিন্তু গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে করে, মানে লো না, মানে মিডিয়ামে রেখে করবে। তোমরা যদি ফুল হিটে রেখে করো, তাহলে কিন্তু জলটা টেনে যাবে আর নিচের দিকে লেগে যাবে। তো সেই কারণে কিন্তু তোমরা এটা একটু সাবধানে করবে, গ্যাসের হিটটাকে মিডিয়ামে রাখবে। তো দেখো, এই যে জলটা টেনে নিয়েছে আর নিচে কিন্তু আমার লাগেনি। তো এই যে দেখো, আমি এখন একটু নেড়ে নেড়ে দিচ্ছি। তো তারপরে এই যে আবার ঢাকা দিয়ে একটু জল দিয়েছিলাম। আর এখন কিন্তু চাল আর ডাল সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এরকম সময় এর মধ্যে দিয়ে দেব, মানে মুখের স্বাদ হিসাবে তোমরা যে যেমন খেতে চাইবে, তো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যখন দেখবে এরকম হওয়ার দিকে চলে এসেছে, সেই সময় চিনি দিয়ে দিবে। তো দেখো, এই যে আমি স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। যে দেখো, খুব ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। আর দেখতে যতটা একটু আঠালো আঠালো মনে হচ্ছে, এটা কিন্তু যতটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো এই যে গরম গরম অবস্থায় আঠালো লাগে দেখতে, যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঝরঝরা হয়ে যায় দেখতে, আর খেতেও বেশ ভালো লাগে। তো এই যে দেখো, আমি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। আর যেটুকু আঠালো আঠালো ভাব আছে, রসটা আছে, সেটা টেনে নেবে। তার জন্য ঢাকা দিয়ে হিটটাকে একদম লোতে রেখে দিলাম। আর এই যে দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম
দিলাম একটু গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, আর দেখো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তো নামানোর আগে তোমরা এই 3টে জিনিস কিন্তু অবশ্যই দিবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয় খেতে, টেস্টি হয় খেতে। তো আমি দিয়ে দিলাম, কী দিলাম, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর ঘি দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। তো ওই যে বললাম দেখতে আঠালো আঠালো ভাব লাগছে, দলা দলা, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন কিন্তু এটা মানে বেশ ভালো একটু ঝুরঝুরে হয়ে যাবে। তো এই যে দেখো আমার একটু নিচের দিকে এটা লেগে গেছিলো লাস্টের দিকে। তো এই যে আমার কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে, আর এই যে আমার বরকে দেওয়ার জন্য ওই প্লেটে সাজিয়ে নিয়েছি। তো দেখো এখন কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। তো এই যে দেখো মাটন কষা আর ভুনা খিচুড়ি রেডি। এটা এখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিব। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।